الكريم أما بعد حضور محترم حضرات علماء کرام দীর্ঘ ৩ বছর ১২ দিন পর আমরা মাওলানা মাহমুদুল হক রহমান বরকাত আমাদের আনন্দ কোথায় থেকে যতটুকু সবাই মিলে প্রকাশ করেছি খুব কম, ঠিক সামান্য। এটার এখনো আমি মনে করি ৪ ভাগের ১ ভাগও প্রকাশ করতে পারি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা গ্রেফতার হন নাই, তাদের জন্য পুরো দেশটাই জানা। আমরা জেলের ভিতরে ছিলাম, আপনারা বাইরে ছিলেন, শুধু এইটুকু পাচ্ছেন। দেশ থেকে ইসলাম, মুসলমান, হক ও হক্কানিয়তকে দেশ থেকে সমূলে শেষ করে দেওয়ার জন্য দেশটাকে একটি সেকুলার এবং নাস্তিক পন্থী দেশে পরিণত করার জন্য কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে। আমরা যারা অ্যারেস্ট হয়েছিলাম, ঈমান দিয়ে আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, আমাদের সম্পর্কে এবং এদেশের আলেম ওলামায়ে কেরাম সম্পর্কে, এদেশের মাদারিসগুলি সম্পর্কে যেই ধরনের গৌরবপূর্ণ ভাষা আমাদের সামনে প্রয়োগ করেছে, এইগুলি আমাদের মুখ থেকে আমরা উচ্চারণ করতে পারি। এর দ্বারা বোঝার বাকি নাই যে একটি মহল চাচ্ছে এই দেশ থেকে ইসলাম শেষ করে দেওয়া যায়। আমার মনে হয় সেই মহলকে এই দেশ থেকে ইসলামকে যতই চেষ্টা করুক, এই দেশ থেকে ইসলামকে মোছা যাবে না, এবং এই দেশে ইসলাম থাকবে। এই থাকার নেতৃত্বের জন্যই মাওলানা মামুনুল হককে আল্লাহ পাক জেলের ভিতরে রেখে ওখান থেকে আল্লাহ পরিপূর্ণ নেতৃত্বের যুদ্ধ বানায় ফিরিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। বিশেষ করে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি ছিলেন ১৬ নম্বর, আমি ছিলাম ১৫ নম্বর, ১৭ নম্বর। ১৭ নম্বর রুমে ছিলেন সাখাওয়াত হোসেন রাজি, আমি ছিলাম ১৬ নম্বর। মধ্যখানে ১৫ নম্বরের পরে ১৪ নম্বরে ছিলেন মাওলানা মামুনুল হক, মাওলানা আতাউল্লাহ। জেল থেকে যখন বের হয়েছি, ওখানে পর্যন্ত সাথীর সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করতেছিলাম। একে একে যখন এক এক করে যখন সবাই বের হয়ে গেল, মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু ফোন আছে আমাদের সঙ্গে যখন ছিলেন, তখন তো আমরা একসাথে ছিলাম। এইভাবে আমাদেরকে জেলখানার ভিতরে রাখা হয়েছিল, জেলের ভিতরে জেল, আমাদেরকে রুম থেকে বের হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়েছে, বারিন্দার বাইরে যাওয়া যাবে না। এই অবস্থায় উনি যখন একা হয়ে গেলেন, ওনার জীবনটা কেমন ভাবে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে কবুল করেছেন। আমি মনে করি আমরা আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম মুরব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের নেতৃত্বের স্থান শূন্য হয়ে গেছিল।
মাওলানা মামুনুল হকের মাধ্যমে আল্লাহ পাক সেই বিকৃত আবার সৃষ্টি করেছে। এখন সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া, সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা যারা এখন আছি, আল্লাহ মামুনুল হক যেহেতু আমাদের মাঝে চলে এসেছেন, আমরা সকলে এসে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আমরা কারাগার থেকে মুক্ত হয়েছি। এই জাতিকে কারাগার থেকে মুক্ত করার জন্য আমাদেরকে আন্দোলনের মাঝে নামতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি হেফাজত গঠিত হয়েছে ইসলাম বিরোধী শিক্ষানীতির প্রতিবাদে। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 5ই মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনার আহ্বান করেছেন। আগামী রবিবার, আগামীকালের পরে দিন রবিবার সকাল 10টায়। আশা করি আপনারা সকলেই থাকবেন। সেই সেমিনারে ইসলামী শিক্ষার ব্যাপারে আলোচনা হবে। ইনশাআল্লাহ পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে